আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা তো এখানে এসেছেন সারেগামাপায়, যখন বিরতি হয় আমাদের প্রতিভাবান যারা পার্টিসিপেন্ট তারা রিহার্সাল করেন, শান্তনু স্যার কি করেন? মালে মলমল পারফরমেন্স দেওয়া। এই সুযোগে আমরা দেখলাম আমাদের নবরত্ন জাজেস প্যানেলের একজন সন্তর্পণে ব্যাগ থেকে মেকআপটা বার করে টুক করে মেকআপটা সেরে ফেললেন। পারফর্ম করতে আসে ত্রিপুরা আগরতলার অনন্যা। এই যন্ত্রটির নাম মাদুলি। বাহ। গান ও বাদ্যযন্ত্রের মেলবন্ধনে বারবার মাতিয়েছে অনন্যা। ये कौन सा फ्लूट है थोड़ा बता। ये है पिकलो। पिकलो फ्लूट। इट्स ज़्यादातर यूज होता है सिम्फनीज में। बहुत हाई है एंड साउंड्स वेरी ब्यूटीफुल। लोअर रजिस्टर साउंड वेरी डिफरेंट, हाई रजिस्टर साउंड वेरी डिफरेंट। আর রতিজিৎ, তুই যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছিস, দাদা এটা আফ্রিকান ইনস্ট্রুমেন্ট, এটাকে টকিং ড্রাম বলে। পিচ বেন্ড করে বাজাতে হয়। এই যে এখানে এটা আমার বেন্ডার, এটা দিয়েই পিচ বেন্ড করে বাজাতে হয়। খুব কথা বেশি বলে বলে টকিং ড্রাম বলে আর কি। এটাকে পিচ নিজেকেই কন্ট্রোল করতে হবে আর কি। মানে বাহ। কমলা সুন্দরী তো অনেক শুনেছি, কিন্তু রূপ সুহানার ঠেকাটা কমলা সুন্দরীতে লাগানো যেতে পারে, এই আইডিয়াটা কার? সাউথের অনেক গানে এই ঠেকাটা ব্যবহার করা হয়। এটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ঠেকা, তার সাথে মারাঠি গান, সব ধরনের একটা ফিউশন হচ্ছে, হয়ে একটা সামথিং নিউ ইজ কামিং আপ হিয়ার। যতটা তোমার মধ্যে একজন দারুণ মিউজিশিয়ান আছে, তোমার জানার আগ্রহ যতটা আছে, তোমার গানটাকেও ঠিক সেই লেভেলে নিয়ে যেতে হবে। তবে কয়েকটা জায়গা আমার খুব ভালো লেগেছে, এই কয়েকটা জায়গা নয়, পুরো গানটাকে ওই রকম হতে হবে। ত্রিপুরাতে আমি যার কাছে থিয়েটার প্র্যাকটিস করি, যার কাছে আমার নাট্য শিক্ষা, আমার স্যার আর ম্যাম দুজন এসছেন ত্রিপুরা থেকে। ত্রিপুরায় সারেগামা ভীষণ রকম জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমি যদিও আমার থিয়েটারে রিহার্সালের জন্য, শোর জন্য দেখতে পারি না অন্যান্য সব অনুষ্ঠান, কিন্তু সারেগামাটা কিন্তু দেখি। আমি যখন থিয়েটার জয়েন করি তখন আমি প্রথম অ্যাজ এ মিউজিশিয়ানই জয়েন করেছিলাম, যে আমি গান গাইবো। সেখানে গিয়ে নাটকের মিউজিক, আবহ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো তৈরি করতে গিয়ে আমি স্যারের লেখা নাটকের গানে সুর করা শুরু করলাম। সেখানে ইনস্ট্রুমেন্টস বাজানো শুরু করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ড করা, মিক্স মাস্টার করা শুরু করলাম। ওখান থেকেই এইসব জিনিসগুলো শুরু হয়েছে। আপনি যদিও এই জেনারেশনের বাংলার হিরো, হ্যাঁ, আমাদের কাছেও আপনি হিরো। তো চাইছি আমরা একটা ছবি তুলি, যাতে আপনাকে আমি ক্যামেরাতে বন্দি করে রাখবো, আমার হৃদয়ে বন্দি করে রাখবো। আরে কি বলছেন? আমাদের ব্রেক তো হয়ে গেছে, ও কি আরো ছবি তুলবি? আপনারা তো এখানে এসেছেন সারেগামাপায়, যখন বিরতি হয় আমাদের প্রতিভাবান যারা পার্টিসিপেন্ট তারা রিহার্সাল করেন, শান্তনু স্যার কি করেন? কি দেখছেন? বল খেলে। মালে মলমল পারফরমেন্স দেওয়া শান্তনু দা। এই সুযোগে আমরা দেখলাম যে আমাদের নবরত্ন জাজেস প্যানেলের একজন সন্তর্পণে ব্যাগ থেকে মেকআপটা বার করে টুক করে মেকআপটা সেরে ফেললেন। একদম ঠিক করেছো। এটাই বোঝা গেল যে কি সন্তর্পণ এবং কি তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। এটা কিন্তু আপনারাও শিখে নেবেন।